আজকে মিষ্টি কুমড়া দিয়ে এক নতুন রেসিপি ট্রাই করলাম, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার ছক্কা। এটা আমরা আগে খাইনি, মা প্রথম এটা বানালো, তবে খেতে অনেক মজা হয়েছিল। আমি মাকে বললাম আর একদিন এটা বানাতে। সত্যি খেতে অনেক মজা হয়েছিল। ওপর থেকে নারিকেল ছিটিয়ে যদি পরিবেশন করা যায় তাহলে কিন্তু এই কুমড়োর ছক্কাটা একদম জমে ক্ষীর। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো মিষ্টি কুমড়ার ছক্কা রেসিপিটা। চলো তাহলে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। তো সবার প্রথমে লাগছে একটা মিষ্টি কুমড়া। কালকে বাবা একটা বড় মিষ্টি কুমড়া কিনে এনেছিল, তাই আমি মাকে বলেছিলাম যে মিষ্টি কুমড়ার ছক্কা কেমন খেতে হয়। তাই মা আজকে আমার জন্য বানিয়ে দিল মিষ্টি কুমড়ার ছক্কা। যেমন খেতে মজা হয়েছিল, দেখতেও কিন্তু ততটাই সুন্দর লাগছিল। তো যাই হোক, বড় মিষ্টি কুমড়াটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিষ্টি কুমড়ার সাইজ ঠিক এমনটা রাখতে হবে, একটু বড় হলে ভালো হয়। আর আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার তাহলে দেখে নেওয়া যাক কী কী মশলা লাগছে এই মিষ্টি কুমড়ার ছক্কা বানাতে। মশলার মধ্যে এই মশলাগুলো ভেজে নিতে হবে। মশলাগুলোকে ভেজে একটু গুঁড়ো করে নিব। আর এদিকে বাটা মশলার মধ্যে লাগছে হচ্ছে জিরা, আদা আর লাগছে কাঁচা লঙ্কা। এই মশলাগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। জল দিয়ে ব্লেন্ড করে নিব। অনেকে আছো যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করো না, তারা কিন্তু এই মিষ্টি কুমড়ার ছক্কাটা রান্না করে বাড়িতে ট্রাই করতে পারো। খুবই মজাদার একটা রেসিপি। নারিকেল দিয়ে এই মিষ্টি কুমড়ার ছক্কা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমি আদা, জিরা আর দিয়েছি কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে ব্লেন্ড করে নিব। আর এখানে কিছু মশলা একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। গুঁড়া মশলার মধ্যে নিয়েছি ধনিয়া গুঁড়া, নিয়েছি পরিমাপ মতো হলুদ, আর ঝাল অনুযায়ী নিয়েছি লাল লঙ্কার গুঁড়া। একটু জল দিয়ে সবগুলো মশলা একসাথে জলের সাথে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলেই এখানে আমি গুঁড়া মশলার জন্য নিয়েছি মৌরি, ধনে, জিরা আর নিয়েছি শুকনা লঙ্কা। কড়াইয়ে দিয়ে একটু গরম করে নিব। হালকা ভাজতে হবে। আমরা খেয়াল রাখবো মশলাগুলো যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মশলার একটা গন্ধ আসবে আর একটু তিতা তিতা হয়ে আসবে, সেজন্য আমরা খেয়াল রাখবো একটু হালকা ভেজে নেওয়ার। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলেই একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলেই মশলাগুলোকে গুঁড়ো করে নিব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি, হালকা ভেজে নিতে হবে। আমাদের মিষ্টি কুমড়াটা বড় ছিল, কিন্তু মিষ্টি কুমড়ার যে একটা টকটকা রং থাকে সেটা ছিল না, মানে একটু হালকা রঙের ছিল। আর ভিডিওতে এটা আরও হালকা এসেছে, একটু হালকা রং ছিল, যার কারণে ভিডিওতে আরও হালকা এসেছে। তো মিষ্টি কুমড়োগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়া হালকা করে ভেজে নেওয়ার একটাই কারণ, যাতে মিষ্টি কুমড়ার একটা কাঁচা স্মেল থাকে সেটা যাতে ভাজার পর চলে যায়, সেজন্য আমরা হালকা মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নিব। তবে মাথায় রাখবো এখানে কিন্তু আমি কোনো লবণ হলুদ ব্যবহার করি নাই, শুধু একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। একটু যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই তুলে নিব। আমি আজকে খুব এক্সাইটেড ছিলাম, কারণ আজকে নতুন কড়াইয়ে নতুন এক রেসিপি রান্না করে উদ্বোধন করা হলো কড়াইটাকে। আজকে কুমড়োর ছক্কাটা আমি আগে কখনো খাই নাই, আজকে প্রথম। আর কড়াইটাও নতুন। তো যাই হোক, নতুন একটা রেসিপি নতুন কড়াইয়ে রান্না করা হলো। এবার একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, কেটে রাখা আলুগুলোকে ভেজে নিব। একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর একটু হলুদ। নাড়াচাড়া করে আলুগুলোকেও লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে নেড়েচেড়ে লাল করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিব
সেই গুঁড়া মশলা আমরা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি জল দিয়েই মশলাগুলোকে গুলিয়ে নিয়েছিলাম, সেজন্য মশলা কষানোর জন্য আমি আর জল ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি আদা, জিরা আর লঙ্কা বাটা। যেহেতু মশলার মধ্যে ধনিয়া, আদা, জিরা আছে, সেজন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিব। এবার একটু নেড়েচেড়ে 1 কাপ পরিমাপ দিয়ে দিতে হবে দুধ। এবার নেড়েচেড়ে এই দুধটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর উপর থেকে একটু ছিটিয়ে দিব কোরানো নারিকেল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু মিষ্টি কুমড়া ভাজার জন্য আমি লবণ ব্যবহার করেছিলাম না, সেজন্য এখন একটু বেশি করে লবণ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর কিন্তু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি আবারও। এবার 1 কাপ পরিমাপ জল দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি কুমড়ার ছক্কাতে খুব একটা ঝোলের পরিমাপ থাকে না, একটু কষা কষা হয়, সেজন্য ঝোলের জন্য জলটা অল্প ব্যবহার করছি। এবার দিয়ে দিব ভাজা সেই গুঁড়া মশলাটা। একটু নেড়েচেড়ে দিব। পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিব। উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিচ্ছি আর 2 চামচ ঘি উপর থেকে দিয়ে দিব। ঘি দেওয়ার পর একটা সুন্দর স্মেল বের হয়েছিল, যেটা একদম পারফেক্টলি কুমড়োর ছক্কাটা রান্না হয়ে গেছে বোঝা যাচ্ছিল। খুবই সুন্দর একটা স্মেল। আমার তো খুব পছন্দ হয়েছে খেয়ে। আমি মাকে বললাম আরেকদিন আমাকে করে খাওয়াতে হবে। তো উপর থেকে একটু নারিকেল ছিটিয়ে যখন পরিবেশন করা হবে, তখন কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা মিষ্টি কুমড়া ছিল। আর যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে না, তারা তো একদম চেটেপুটে খাবে, বুঝতেই পারবে না যে এটা মিষ্টি কুমড়া ছিল। তো যাই হোক, এটা যদি ঝরঝরে ভাতের সাথে পরিবেশন করা যায় তাহলে কিন্তু সবাই মজা করে খাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।